হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সোমবার, তো সকালটা শুরু হয়েছিল ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছি। তো স্নান করেই প্রথমে আমি আজকে একটু বাবার মাথায় জল ঢালতে যাবো। তো উঠে আগে স্নান সেরে এখানে আলতা পরে নিচ্ছিলাম আমি। তারপরে আলতা পরা হয়ে গেলে এই যে জল ঢালতে যাবো আমি আর আমার বোন, তো ঘটি ঝুড়ি এগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। তারপর রেডি হয়ে আমি এখানে একটু ফিটচিক দিচ্ছিলাম, হিহি। তারপরে এই যে এখানে ফুল আনা হয়ে গেছে, তো ফুলটার জন্যই বসেছিলাম। তো ফুলগুলো সব নিয়ে চলে আসা হয়েছে। তো এখানে আমি আমার আর আমার বোনের ঝুড়ি সাজিয়ে দিচ্ছিলাম। ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা সব নিয়ে আসা হয়েছিল। তো এটা আরও সকাল সকাল নিয়ে আসা হয়, তো আজকে একটু আনতে দেরি হয়ে গেছিলো। বোনই যায় আনতে প্রত্যেকবার। তো ও নিয়ে চলে এসেছিলো। এই যে এখানে সব ফুল টুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। ডালিগুলো দেখো, ধূপ ফুল। এই যে আমি তারপরে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্যে। পুজো দিতে এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরে আজ একটু ভিড় ছিল। তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু মিষ্টি দোকান থেকে পরোটা প্যাক করে নিয়েছিলাম খাওয়ার জন্য, নিরামিষ যদিও। আর তারপরে একটু সাবুদানার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি সবজি কেটে নিচ্ছিলাম। ভাবছিলাম সাবুদানার খিচুড়ি বানাবো, ওটা খাবো, আর পরোটা খাবো না, ইচ্ছে করছিল না পরোটা খেতে আর কি। আর তেমন আমি পরোটা অতটা খাইও না। এবার মা বললো না থাক, ওটা সবজি কাটছিস কেটে রেখে দে, পরোটা খেয়ে নে, কোনো কিছু ব্যাপার না। তো ওটা খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে। তারপর লাঞ্চে করেছিলাম আমি এখানে চিরা দই, এটাই খেয়েছিলাম আজকে লাঞ্চে, যেহেতু উপোস ছিল, বার ছিল আজকে। তারপরে আমি এখানে রাত্রিবেলা সাবুদানার খিচুড়িটা বানিয়ে নিচ্ছিলাম। মা বললো যে রাতে এটাই খেয়ে নে, তো কেটে রেখেছিলি সবজিগুলো, তো আমি এখানে সাবুদানার খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। তো আমি নেওয়ার পরে খেয়ে নিয়েছিলাম সাবুদানার খিচুড়িটা, ভালোই হয়েছিল খেতে। তোমরা যদি কোনোদিন জানতে চাও রেসিপি, আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের মতো এতটাই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।